গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে একদম ফ্রেশ হয়ে উঠে পড়েছি। আর আজকে যেহেতু রবিবার, কোনো কাজকর্ম নেই, আজকে শুধু হচ্ছে খাওয়া দাওয়া আর ঘোরাফেরা, আনন্দ করা। কিন্তু দেখো না, ওই যে বৃষ্টি আসছে মাঝে সাঝে, একদম ভাল লাগছে না। রবিবার ছুটির দিনকে যদি একটু বৃষ্টিটা কম হয়ে যদি একটু আকাশটা ঝলমলে থাকে, বেড়াতে কিন্তু বেশ ভালো লাগবে। কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো গাছের পাতাগুলো এত সুন্দরভাবে নড়ছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। আর আজকে হচ্ছে রবিবার, আজকে ছুটির দিন, ব্যবসার তো কোনো কাজকর্ম নেই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ করে দেখো না, সম্পূর্ণ দেখো, ভালোবেসে তো তোমাদের জন্য করি সারাদিন ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। আর আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। তো গুরু পূর্ণিমা বলে বাবা আর মা গুরু বাসাতে গিয়েছে, আর আমি আজকে ঘরে গুরু বাবাকে সেবা দেব। তো যাই হোক, বাবা প্রত্যেক দিন ফুল তোলে, আজ আর ফুল তোলেনি, যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে গিয়েছে বাবা আর মা। আর আমরাও যেতাম, কিন্তু ওই যে আজকে রবিবার পরীর দুটো টিউশন আছে, তো কোথাও যাওয়ার মনস্থির করলেও যেতে পারি না, জানো তো। ছেলেপিলে যখন বড় হয়ে যায়, তখন কিন্তু মায়েদের সত্যি ঘোরা বেড়ানো একটু কম হয়ে যায়। এটা না আগে জানতাম না, যখন ছোট ছোট ছিল আর যাদের ছেলেমেয়েরা বড় ছিল, সবাই বলতো আর বলিস না, ছেলে মেয়ের জন্য কোথাও যেতে পারি না। কিন্তু তখন বুঝতে পারতাম না। এখন যেহেতু পড়ি বড় হয়েছে, অনেকগুলো টিউশন আছে, তো কোনো দিনও ছুটি নেই। তো সেই কারণে এখন অনেকটাই আমাদের বাইরে বেরোনো কম হয়ে গেছে। আর যখনই যাই, তখনই কিন্তু টিউশনগুলো অনেকটাই কামাই হয়ে যায়। তো যাই হোক, সামনেই পরীক্ষা আছে বলে সেই কারণে আর গেলাম না। পরীক্ষাটা হয়ে গেলে কোথাও একটা ঘুরে আসবো। ভালো লাগছে না, মনে হচ্ছে কোথাও থেকে একটু বেরিয়ে আসলে বেশ শান্তি লাগে। সারাদিন সংসার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি, তো ভালো লাগে না। তো চলো, যাই হোক, তোমাদের দাদা এখন বাজারে গেছে, আর আমি ভাবছি ভাতটা বসিয়ে দিই, আর নখ কাটতে যাব। আমি আর পড়ি, যেহেতু পড়িও সোমবার করবে, আমিও সোমবার করব, দুজনেই যাব নখ কাটতে। ও টিউশন থেকে আসুক, আর তার মধ্যে আমি খানিকটা কাজ বাজ সেরে নিই। ভাবছি ভাতটা বসিয়ে দিই আর রান্নাবান্নাগুলো করি। যাই হোক, রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, যেহেতু আজকে ব্যবসা বন্ধ আছে। ঠিক আছে, চলো, অনেকটা কাজ আছে। ছুটি থাকলে কি হবে, মেয়েদের কিন্তু কাজের ছুটি নেই, কাজ কিন্তু অলরেডি হতেই থাকে, একটার পর একটা এসে যায়, কোথা দিয়ে এসে যায় জানা যায় না। ঠিক আছে, চলো। রান্নাঘরে ঢুকে পড়েছি, তোমাদের দাদা এসে বলল যে একটু রুটি বানাও। তো সকালবেলা যেহেতু মা নেই, বাবা নেই, আমি আর তোমাদের দাদা খাবো। পরি তো রুটি খেতে চায় না, ভাত বসিয়ে দিয়েছি অলরেডি, সকালের জন্য দুপুরের জন্য। তো আজকে মনে হয় ভাতটা একটু বেশি হবে, যেহেতু সকালবেলা ভাতটা আর খাওয়া হবে না, রুটি আর কুমড়োর তরকারি খাবো, সেই কারণে। যাই হোক, চালটাও বেশি নেওয়া হয়ে গেছে, যেহেতু মা বাড়িতে নেই, একদমই খেয়াল নেই, যতটা চাল নিই পরিমাণ ঠিক ততটাই নেওয়া হয়ে গেছে। জানি না রাতে পান্তা খেতে হবে কিনা। পরি ওদিকে টিউশন গেছে, আসলে দুজনে মা আর মেয়ে মিলে নখ কাটতে যাব, যেহেতু কালকে সোমবার করব, সেই কারণে। আর জানো তো, পরি এবারে প্রথমবার সোমবার করবে, ভীষণ আনন্দ হচ্ছে পরি, যেহেতু আমি করি ও দেখে। তো ও বলছে সকাল থেকেই, মা কখন যাব নখ কাটতে, মাথা ঘষবো, একটা ভীষণ আনন্দ, বুঝতেই পারছো। প্রথম প্রথম উপোস করলে এই আনন্দটা কিন্তু সবার মধ্যেই থাকে। আর দেখো না, ঝিমঝুম করে বৃষ্টি চলে আসছে মাঝে মধ্যে, কখন যাব বুঝতে পারছি না। ভাবছি রান্না বান্না সেরে তারপরে চলে যাব নখ কাটতে। কালকে উপোস করবো বলে আজকে নখ কেটে আসলাম, মাথা ঘষে নিলাম, আর বৃষ্টিতে এত পরিমাণে ভিজেছি কি বলবো, ঠান্ডা লেগে গিয়েছে, পুরো নাকে কথা হয়ে গেছে। আর মাথা ঘষেছি বলে দেখো চোখ মুখের অবস্থা দেখো, ওয়েদারটা তো ভীষণই খারাপ, বৃষ্টি আবার এদিকে গরম। যাই হোক, অনেকটাই ভিজেছি। আর এবারে ঠাকুর ঘরে চলে এসেছি, যেহেতু আজকে গুরু পূর্ণিমা, গুরু বাবাকে একটু সেবা দেবো, একটু ফল আর মিষ্টি দিয়ে সেবা দেবো, যেমন দেই আর কি তেমনই দেওয়া হবে। এই হচ্ছে আমাদের গুরু বাবা, তো এনার কাছ থেকেই আমরা দীক্ষা নিয়েছিলাম। তো গুরু বাসায় যাওয়া হয় না, যেহেতু অনেকটা রাস্তার, এখন গুরু বাবার অনেকটাই বয়স হয়ে গেছে। তো মা আর বাবা গিয়েছে গুরু বাসাতে, এটা অন্য গুরু বাসাতে গিয়েছে, এই গুরু বাসাতে যায়নি। যাই হোক, তো একটু ফুল দিয়ে সাজিয়ে নিলাম। আর এদিকে তো আমার এই যে মা মনসা আছে, আর এদিকে আমার সরস্বতী দেবী আছে। যেহেতু আমার মেয়ে গান করে, প্রথম কথা, আর দ্বিতীয় কথা হচ্ছে অনেক ছোটোবেলার থেকেই, মানে পড়ি যখন খুবই ছোট, 1.5 বছর না 1 বছর বয়স, তখন থেকেই সরস্বতী পুজো করা শুরু করেছিলাম, আর আজও করি। আর এই তো আমার জগন্নাথ আছে, কয়েকদিন আগেই রথ হলো, তোমরা জানো।
তো জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই যে, আর এই হচ্ছে আমার রাধা মাধব, আর এদিকে আছে আমার কালী মা, তারা মা, দক্ষিণেশ্বর মা, আর এই হচ্ছে মহাদেব, আর এখানে আছে আমার ধনলক্ষ্মী, এই যে ধনলক্ষ্মী ঠাকুর আছে, আর এই হচ্ছে আমার ছোট্ট রাধাকৃষ্ণ। তো এই হচ্ছে আমার ঠাকুরঘর। তো আমার সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে তোমাদের সঙ্গে ভিডিও করছি। একটু ফল আর একটু মিষ্টি দিয়ে পুজো দিলাম। আর তোমাদেরকে বলেছিলাম যে বাবা আর মা গুরু বাসাতে গিয়েছে, আর আমরা যেতে পারিনি। আর আমাদের বাড়ির পাশেই এক জায়গায় মানে গুরু সেবা হচ্ছে, তো সেখানে নেমন্তন্ন আছে। সকালবেলা উঠে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর সকালবেলা রুটি তরকারি করে খেয়েছি। দুপুরের ভাত বসানো কমপ্লিট। তোমাদের দাদা প্রথমে যাবে না বলছিল, তারপরে বাজার থেকে বাড়ি এসে বলে কি চলো যাব। তো যাই হোক, ভাত করা রয়েছে, ডাল সিদ্ধও আমার হয়ে গিয়েছিল। এখন তোমাদের দাদা আবার বাজারে গিয়েছে কিছু সংসারের মালপত্র আনতে। এখন বাজে কটা জানো তো, প্রায় 12টা বাজে। তো যাই হোক, ঠাকুরের আমার সেবা দেওয়া কমপ্লিট। আর এখন ভাবছি যাব, যতক্ষণ পর্যন্ত না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তোমরা তো জানোই আমাদের যখন তখন মনস্থির চেঞ্জ হয়, মন চেঞ্জ হয়, আর যাওয়াটাও কিন্তু চেঞ্জ হয়। এখন যাবো কিনা বলতে পারছি না। যদি যাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। গুরু বাসা, ওখানেও খুব জাঁকজমট করে গুরু বাসায়, তো আজকে গুরু পূর্ণিমার দিনকে তোমরা তো জানো যে অনুষ্ঠান হয়। ঠিক আছে, তো চলো পুজো দেওয়া কমপ্লিট। এখন নিচেই যাব, মাথাটা একটু, চুলটা একটু শুকাবো, খুব ভিজে। সকালবেলা বলেছিলাম তোমাদের সঙ্গে গুরু বাসাতে যাচ্ছি না, বাবা আর মা গেছে। তো ভাগ্যে থাকলে সবই হয়, তাই না? আর গুরু বাসাতে প্রসাদ পাওয়া কিন্তু সত্যিই ভাগ্যের বিষয়। আর এই গুরু বাসাটাই আমাদের বাড়ির পাশেই, যেহেতু এটা গুরু বাসা না, এটা মহারাজ বলতে পারো। তো যাই হোক, ওখানেই যাচ্ছি, আজকে অনুষ্ঠান হচ্ছে। তো ভাত টাত সবই রান্না হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলো গুরু বাসায় কি তো অনেক রকমই প্রসাদ আমরা পেলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যেহেতু অল্প শর্ট জায়গায় বসে সেবা করা হয়েছে। তো যাই হোক, আর এখানে কিন্তু গোপাল সেবা দেওয়া হয়েছে, অনেকটাই গোপাল আছে, কিন্তু বেশ ভালো লাগছে। তো যাই হোক, আমাদের কিন্তু সেবা করা কমপ্লিট। একটু তাড়াহুড়োর মধ্যে আছি, যেহেতু আজকে রবিবার, পড়ি আবার টিউশনতে যাবে, তো 3টের সময় যাবে। এখন প্রায় 3টের উপর হয়ে গিয়েছে, সেই কারণে আমরা তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছি। আর আমরা যখন গিয়েছিলাম তখন মহারাজ অনেকজনের দীক্ষা দিচ্ছিল, তো ওনার সঙ্গে আর দেখা করতে পারিনি। আমরা যাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদেরকে বসিয়ে দিয়েছিল সেবার জন্য। তো আমাদের সেবা করা কমপ্লিট, এবারে বাড়ি ফিরবো। তো সেই কারণে গোপালের ওখানে প্রণাম সেরে তারপরে কিন্তু বাড়ি ফিরবো। তারপরে মহারাজের কাছে একটু প্রণাম সারবো, যেহেতু বুঝতেই পারছো সেবা হয়ে গেছে, তো এরকম কোনো ব্যাপার নাই, প্রণাম করলেই হলো। আর এখানে কিন্তু আমরা বাড়ির সবাই গেছি, আমি গেছি, বড়জা গেছে, মহারাজ গেছে, এই সরি তোমাদের দাদা গেছে, পড়ি গেছে, আর আমাদের বৌমা, ছেলে, নাতনি গিয়েছে। আর এখানে ভোগ দিয়েছে, সেই ভোগের আয়োজনটা রয়ে গেছে, সবাইকে ওই থালার থেকে নিয়ে প্রসাদ দেওয়া হয়েছে। আর এই হচ্ছে মহারাজ, তো এনাকে একটু প্রণাম সেরে নিলাম। আমি প্রণাম করলাম, তোমাদের দাদা ভাই করলো, আর এটা হচ্ছে পরি প্রণাম করছে। যেহেতু একটু তাড়াহুড়োর মধ্যে আছি, তো সেই কারণে আমরা ওখান থেকে তাড়াহুড়ো করে চলে আসবো। তো এখানে সবাই ভক্তরা আছে, আজকে কিন্তু অনেকেরই দীক্ষা দেওয়া হয়েছে এখানে। তারপরে কিন্তু আমরা বাড়ি এসে একটু বিশ্রাম নিয়ে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি, যেহেতু কালকে সোমবার করব। তো কেনাকাটা করতে যাচ্ছি, একটু ফুল নেবো, ফল নেবো, মিষ্টি নেব। আর এখন প্রায় সন্ধে হয়ে গেছে, এখন ফুল মার্কেটে চলে এসেছি। ও বাবা, ফুলের যে এত দাম, কি বলবো তোমাদেরকে। যে ফুলের মালা 10 টাকা, সেই ফুলের মালা 20 টাকা, 25 টাকা, যে যার কাছ থেকে যেমন পাচ্ছে তেমন দাম নিচ্ছে। তো যাই হোক, বাবার বারের দিনকে কিন্তু ম্যাক্সিমাম নীলকণ্ঠ ফুল আর হচ্ছে তোমার ধুতরা ফুল আর হচ্ছে আকন্দ ফুলের মালা লাগে। তো মালাগুলো নিচ্ছি, সব রকম মালা পাইনি, মানে আকন্দ ফুলের মালাটা পেয়েছি আর নীলকণ্ঠ মালা পেয়েছি। ধুতরা ফুলটা একদমই পাওয়া যাচ্ছে না, জানো না, মানে কেমন বলবো, একটা কড়ি কড়ি মতন ভাব। আর সঙ্গে একটা পদ্ম ফুল নিয়েছি। লাস্টে নীলকণ্ঠর মালা পাওয়া যায়নি বলে নীলকণ্ঠ ফুল নিয়ে মালা গেঁথে নিচ্ছি। তো ওনারা মালা গেঁথে দিচ্ছে বলে আমরা দাঁড়িয়ে থেকে মালা গেঁথে নিচ্ছি। আর অনেকটা খোঁজার পর কিন্তু নীলকণ্ঠ ফুলের মালা। তারপরে কিন্তু আমরা চলে আসলাম চুড়ির দোকানে। তো অনেকটাই মসলান দুপুরে দোকান ঘুরেছি চুড়ি কেনার জন্য। আজ নাকি শ্রাবণ মাসের নাকি
সবুজ চুড়ি পরতে হয় বরের হাত থেকে। তো যাই হোক, সবুজ চুড়ি পাওয়া গেছে যদিও, আর কোনোটা হয়েছে ছোট, কোনোটা হয়েছে বড়। তো শেষমেশ চুড়ি তোমাদের কেনা হয়ে গেল। আর সবুজ চুড়ি কেন পরতে হয় সেটা তোমাদের পরের ব্লগে অবশ্যই জানাবো। তারপরে কিন্তু যেহেতু আজকে নিরামিষ, খাওয়া দাওয়া সেরকম কিছু পেলাম না বলে একটা মিষ্টির দোকানে আসলাম। এসে কিন্তু একটু মিষ্টি খেয়ে নিলাম, মিষ্টি না সরি সিঙ্গারা খেয়ে নিলাম। মিষ্টি তোমাদের পরি খেয়েছে, দাদা ভাই খেয়েছে, আমি তো মিষ্টি অতটা পছন্দ করি না। যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে চলে আসলাম ফল কিনতে ফলের দোকানে। আর যেহেতু কালকে আমরা সারাদিনই ফল খাবো, আর ফলটাই খাই শ্রাবণ মাসে, আমি অন্য কিছু খাই না। পরি যেহেতু উপোস করবে, তো পরির জন্য একটু বেছে বুঝে ফল নিচ্ছি। ও আবার সব ফল খেতে চায় না। ফলেরও কিন্তু ভীষণ দাম, মানে ফুলের যেমন দাম ফলেরও তেমন দাম। বাড়ি এসে দেখছি ভাতগুলো একটু হালকা জল জল কাটা হয়ে গেছে, যেহেতু দুপুরবেলা খাইনি। দেখলে সকালবেলাও খাওয়া হয়নি, রুটি করলাম। তো সকালে দুপুরে চাল দেওয়া হয়েছিল, দুবেলায় খাইনি, মানে অনেকটাই ভাত রয়ে গেছে, টোটালি ভাতে হাত পড়েনি। আর সকাল সকাল ভাত করেছি বলে সেই ভাতগুলো হালকা একটু নষ্ট হয়ে গেছে। তো জল ঢেলে দিলাম, এসে দাঁড়িয়েছে। আর এদিকে একটু আলু ভাজা করে দিচ্ছি, যেহেতু আজকে নিরামিষ, বুঝতেই পারছে ডিম ভাজা দিয়ে জল দেওয়া ভাত খুব ভালো লাগে, সেটা আর হবে না। তো সেই কারণে আলু ভাজা করছি, আলু ভাজা দিয়ে আজকে জল দেওয়া ভাত খাবো। কপালটা এমনই আমাদের, রান্না করেও খাওয়া কপালে জুটলো না, না হলো সকালে না হলো দুপুরে। সকালবেলা কিন্তু রুটি করি না, সকালবেলা ভাতই খাই, গরম ভাত। কিন্তু আজকে এমনই কপাল, সকালেও সেই খাওয়া হলো না, দুপুরেও খাওয়া হলো না। দেখা যাক রাতে আবার কি হয়। কেন এখন আলু ভাজা করছি আর সিঙ্গারা টিঙ্গারা খেয়েছি, পেট পুরো ভরা। আর একজন তো মুখ অলরেডি চলতেই আছে চলছে। তো যাই হোক, চলো, ঠান্ডাটা একটু লেগেই গেছে, যেহেতু আজকে বৃষ্টিতে ভিজেছি সেই কারণে। কালকে যেহেতু বার করব সোমবার, তো সেই কারণে সকাল সকালেই আজকে রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। আর আজকে রাতের খাবার হচ্ছে জল দেওয়া ভাত আর আলু ভাজা। এই যে পান্তাও বলতে পারো একরকম। যাই হোক, পান্তা ভাতের সঙ্গে কিন্তু আলু ভাজাটা ভালো লাগে বেশি আলু সিদ্ধর থেকে। তো আলু সিদ্ধও আছে, যেহেতু সকালবেলা খাবো বলে আলু সিদ্ধ দিয়ে রেখেছিলাম। তো আলু সিদ্ধ আর আলু ভাজা দিয়ে আজকে রাতের খাবার খেয়ে নেবো। পরি বলছে খাবে না, তোমাদের দাদাও বলছে খাবে না। আমি খেতে শুরু করে দিই, এমনি ওরা চলে আসবে। যেহেতু আজকে নিরামিষ হয়েছে, সন্ধ্যাবেলা তেমন একটা টিফিন খাওয়া হয়নি, তোমরা তো দেখলে। যাই হোক, চলো আজকে ভাত খাওয়া দাওয়া করতে করতে তোমাদের ভিডিওটা শেষ করছি। তো সারাদিনই আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, আজকের মতন সবাইকে গুড নাইট।